জামাত এবং আওয়ামী লীগ এই দুইটি পার্টির মধ্যেই ফ্যাসিবাদী চরিত্র বর্তমান। ওকে, সামান্তা শারমিন, নৈতিকতার জায়গা থেকে শুরু করি। আমরা অনেকেই এখন বলতে শুনি যে আন্দোলনের আগে যদি মেয়েদেরকে বলা হতো যে আন্দোলনের পর একটা ড্রেস কোড থাকবে, বা আপনার একটি ফেসবুক পোস্ট এই মুহূর্তে খুব আলোচনায় আছে, আপনিও তো পোশাকের প্রশ্নে এমন একটি উত্তর দিয়েছিলেন যে বাইনারিতে দেয়া যায়নি। হঠাৎ করে কেন আপনি এখন তাদের সমালোচনা করছেন, এবং যদি সমালোচনা করে থাকেন তাহলে আপনি তো এখনও এনসিপির একটা বড় পদে বসে আছেন, সেখানে আসীন থেকে আসলে কতটুকু সমালোচনা করা যায় বা এর বিকল্প আসলে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চ্যানেলের যারা দর্শক সকলকে শুভেচ্ছা, সালাম। আমার সহালোচককে শুভেচ্ছা ও সালাম। আমি কখনই মনে করি না যে টকশোর সেটআপগুলো এই রকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য যথেষ্ট উপযুক্ত, কারণ এই বিষয়গুলো সবসময়ই খুবই জীবন ঘনিষ্ঠ থাকে এবং পলিটিক্যালি সবসময় খুবই গুরুত্বপূর্ণ থাকে। তো এখানে যেভাবে আমরা আলাপটা করি, দেখা যায় যে দুজন প্রতিপক্ষ বা তিনজন প্রতিপক্ষ থাকে, প্রত্যেকেই প্রত্যেকের কথাকে কাটিয়ে কাউন্টার দিবে এবং এটা একটা ডিবেট অনুষ্ঠান হয় বেসিক্যালি। সো আমি মনে করি না যে ডিবেট অনুষ্ঠান থেকে আসলে মোটা দাগে কেউই কোনো কিছু নিয়ে বেরোতে পারে। ডিবেট অনুষ্ঠানে যেটা হয় যে একটা জয় পরাজয়, যার সমর্থক যারা তারা হয়তো খুশি হয় যদি কেউ ভালো পারফর্ম করে, সমর্থকরা খুশি হয়, কিন্তু সেখান থেকে ওই অনুষ্ঠান থেকে কিছু নিয়ে বের হওয়া এটা খুব কম ক্ষেত্রেই ঘটে বলে আমার কাছে মনে হয়। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটার, ধরেন খালেদ মহিউদ্দিনের শোতে আমি কি বলেছি, এই জায়গাটাতে আসি। আমি স্বভাবতই ওই সময় নবীন ছিলাম, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি যে এই বক্তব্যকে ঘিরেও জামাত এবং জামাত মনা এবং আওয়ামী মনা সকল মানুষ কিন্তু ঐক্যবদ্ধ হয়েছে। আমি যে কথাটা আমি মানে জোটের এইসব আলাপ আলোচনার অনেক আগে আমি গত বছর বলেছিলাম যে জামাত এবং আওয়ামী লীগ এটা মুদ্রার এপিটোপিট। তো জামাত মনা মানুষ এবং আওয়ামী মনা মানুষ প্রত্যেকে যে ঐক্যমত্যে আসলেন যে আমার অবস্থান, এই মুহূর্তের অবস্থান কটাক্ষ করা যায় আমার ওই মুহূর্তের অবস্থান দিয়ে, আমি একই অবস্থান এখন দেখাচ্ছি না, বা আমি এখন যেটা করছি এটা এক ধরনের দ্বিচারিতা বা এটা এক ধরনের প্রদর্শন করছি, যেটা আসলে আমি মনে করি না, বরঞ্চ আমি আসলে চাপিয়েই দিতে চাই ওরকম একজন। কিন্তু তারা পারিপার্শ্বিকতা কোনো কিছুই আর বিবেচনা করছেন না। তারা এটা বিবেচনা করছেন না যে নতুন একটি দলে নতুন রাজনীতিবিদ সবাই এসেছে, তাদের এক ধরনের অভ্যস্ততার সময় লাগতে পারে। তারা এটা বিবেচনা করছেন না যে ওই সময় কোন সাংবাদিক এই ইন্টারভিউটা গ্রহণ করছিলেন, তারা এটা বিবেচনা করছেন না ওই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি আর কি কি অবস্থায় উপনীত হয়েছিল। এটা কোনো কিছুই আর বিবেচনাযোগ্য না। এটাই হচ্ছে ফ্যাসিবাদ। তো জামাত মনা এবং আওয়ামী মনা, জামাত এবং আওয়ামী লীগ এই দুইটি পার্টির মধ্যেই ফ্যাসিবাদী চরিত্র বর্তমান। তো এই জায়গা থেকে আমি এখন আসি যে সমালোচনার মাত্রা এই পোস্টে থেকে কতটুকু হতে পারে। দেখেন, আমি মনে করি মনি আপা আছেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। মনি আপার অনেক সমালোচনায় আমি নিজে মানে শিহরিত হয়েছি, মানে বিএনপির সমালোচনায় শিহরিত হয়েছি এমন ঘটনা আমি মনে করতে পারি যে বিএনপির এমন চাচাছোলা সমালোচনা মনি আপা করছেন, কিন্তু তাতে করে কিন্তু তার পোস্টের কোনো সমস্যা হয়নি। আশা করি এটা একটা স্বাভাবিক ঘটনাই হবে। এখন আসেন যে মানে এইখানে আমি ডেমোক্রেটিক জায়গাগুলো, গণতান্ত্রিকতা, একটা দলের গণতান্ত্রিকতা কিভাবে রক্ষা হবে, এই জায়গায় আমাকে এখন কোশ্চেনটা করতে হবে যে যত গুরুত্বপূর্ণ পোস্ট তত গুরুত্বপূর্ণ দায়িত্ব হওয়ার কথা না। যদি কোনো কিছু ভুল হতে থাকে তাহলে আপনার দায়িত্ব হচ্ছে সেই জায়গাটা ঠিক করা। হতে পারে যে আপনার এই মুহূর্তে সেটা আপনি আর্গুমেন্ট করতে পারেন, এই মুহূর্তে সেটা জরুরি ছিল কিনা, এই মুহূর্তে কতটুকু আমার শব্দচয়ন ঠিক ছিল কিনা, আপনি এগুলো আর্গুমেন্ট করতে পারেন। নিশ্চয়ই আপনি আপনার মত প্রকাশ করবেন, কিন্তু আপনার এনসিপির যেসব আপনার সহকর্মী তারা আপনাকে এই পোস্টের পর কেমন প্রতিক্রিয়া দিচ্ছে? আমার কাছে মনে হয় যে ওনারা এটা একেবারেই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন, তারা অনেকে ওপেনলিও অ্যাপ্রিসিয়েট করেছেন, কিন্তু আসলে কে অ্যাপ্রিসিয়েট করলো, কে এটা তো মন খারাপ করলো, এটা বিষয় নয় এই কারণে যে আমি বিগার পিকচারটা দেখি। আমি এটা এনসিপি, বিএনপি, জামাত, আওয়ামী লীগ এসব প্রশ্নের জায়গা থেকেই দেখি।